আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্কে। আর আজকে আমার এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব এই ম্যাজিক প্যারাডাইস পার্কের আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা, সাথেই থাকুন। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি উত্তরার আবদুল্লাপুর থেকে কুমিল্লা জেলার কোটবাড়ির উদ্দেশ্যে। এবার যাচ্ছি মিয়ামি পরিবহনের এসি বাসে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 450 টাকা করে। সকাল 10টা 30 মিনিটে আবদুল্লাপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে বাসটি ছেড়ে যায়, আর দুপুর 1টা 30 মিনিটে আমাকে নামিয়ে দেয় কুমিল্লার কোটবাড়িতে। কোটবাড়ি নেমে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার ওই পারে চলে আসতে হবে। সিএনজি ও ব্যাটারি চালিত অটো গাড়ি পাবেন। জনপ্রতি 30 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে। আলহামদুলিল্লাহ, ফাইনালি চলে আসছে একেবারে ম্যাজিক প্যারাডাইসের সামনে। আর আমার ঠিক বাম পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু ম্যাজিক প্যারাডাইসের যে কার পার্কিংয়ের স্পেসটা, আর ঠিক এই হাতের ডান পাশে টিকিট কাউন্টারটা, আর সামনে দেখতে পাচ্ছেন ম্যাজিক প্যারাডাইসের চমৎকার একটা গেট। আর এই পাশে কিন্তু বেশ 3টা ডাইনোসর দেখতে পাচ্ছি, তারা কিন্তু গিটার বাজাচ্ছে, কেউ ড্রাম বাজাচ্ছে, আরেকজন পিয়ানো বাজাচ্ছে। তো এখন আমি এই পাশটাতে টিকিট কাউন্টারে চলে যাব। এখানে ম্যাজিক প্যারাডাইসের একটা টিকিট প্রাইস দেওয়া আছে, যেখানে এন্ট্রি ডাইনোসর ওয়ার্ল্ড 300 টাকা। এখানে আরেকটা প্যাকেজ যেটা এন্ট্রি ডাইনোসর ওয়ার্ল্ড, যেটা 400 টাকা। এখানে কিন্তু 2টা রাইড আপনারা পাচ্ছেন। এখানে আরেকটা দেখতে পাচ্ছি এন্ট্রি ডাইনোসর ওয়ার্ল্ড, এবং একটা রাইড আছে এখানে ওয়াটার প্যারাডাইস আছে, যেটা টিকিট মূল্য 600 টাকা। এখানে মোট আমি 6টা প্যাকেজ দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এখানে এই প্যাকেজগুলো থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমি এখান থেকে একটা 600 টাকার একটা টিকিট কাটলাম, যেটাতে কিন্তু আপনারা এই প্রবেশ পাবেন এবং ডাইনোসর ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং ওয়াটার পার্কে প্রবেশ করতে পারবেন, এবং একটা রাইড কিন্তু আপনারা ফ্রি পাবেন। আর ভিতরে যে রাইডগুলো আছে চাইলে আপনারা ওইখান থেকে টিকিট কেটেও কিন্তু ভিতরে রাইডগুলোতে আপনারা চড়তে পারবেন। বন্ধুরা, ম্যাজিক প্যারাডাইসে প্রবেশ করে কিন্তু ঠিক হাতের ডান পাশে চোখে পড়বে এই নাগরদোলাটা। আর এখানে কিন্তু ম্যাজিক প্যারাডাইসে আপনাকে স্বাগত দিয়ে তারা প্রতিটা স্থানের নাম লিখে রেখেছেন। আমাদের স্থানটা এইদিকে, ওয়াটার প্যারাডাইসটা এইদিকে। চলে এসেছি দি লস্ট ওয়ার্ল্ডের সামনে। আর ঠিক আমার পেছনে বিশাল একটা ডাইনোসর আছে, যেটা যে কেউ দেখলে ভাববেন যে আসলে একেবারে জীবন্ত ডাইনোসর, ও কিন্তু লড়ছে। দেখলে কিন্তু আসলে ভয় পেয়ে যাবেন। চমৎকার চমৎকার ডাইনোসর রয়েছে এটার ভিতরে। তো এই পুরো দি লস্ট ওয়ার্ল্ডটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সেই ডাইনোসরগুলো দেখাবো। বন্ধুরা, কল্পনা করে দেখুন, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া এই ডাইনোসরগুলো কি চমৎকারভাবে তারা এই ম্যাজিক প্যারাডাইসে সাজিয়ে রেখেছে। আর দেখলে মনে হবে যেন একেবারে জীবন্ত ডাইনোসরগুলো আপনার সামনে আছে। আর বিশাল আকৃতির এই ডাইনোসরগুলো দেখে কিন্তু আসলেই ভয় পেয়ে যাবেন। আর এরা কিন্তু চমৎকারভাবে লড়াচড়া করে এবং শব্দও কিন্তু করে। আর এই ম্যাজিক প্যারাডাইসের অন্যতম প্রধান আকর্ষণীয় প্লেস এই ডাইনোসর ওয়ার্ল্ডে, যেটাকে বলে দি লস্ট ওয়ার্ল্ডে এখন আমি আছি। আর এই বিশাল বিশাল আকৃতির এই ডাইনোসরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন আছি এই ম্যাজিক প্যারাডাইসের অন্যতম প্রধান আকর্ষণীয় একটা প্লেস, যেটাকে বলে ভূতের বাড়ির সামনে। আর এই ভূতের বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে 100 টাকার টিকিট কাটতে হবে। আর যেহেতু এটার ভিতরে আসলে ভিডিও ধারণ করা অ্যালাউ নাই, সেজন্য আসলে আমি এটার ভিতরে প্রবেশ করছি না। বন্ধুরা, আমি এখন আছি
এই ম্যাজিক প্যারাডাইসের অন্যতম প্রধান আকর্ষণীয় প্লেস ওয়াটার প্যারাডাইসে। আর এই ওয়াটার প্যারাডাইসে প্রবেশ করতে হলে আপনাদেরকে 400 টাকার টিকিট কাটতে হবে। আর আপনারা যদি প্যাকেজ নিয়ে প্রবেশ করেন, যেমন আমি 600 টাকার একটা প্যাকেজ নিয়ে প্রবেশ করেছিলাম, যেটাতে ওয়াটার প্যারাডাইস ছিল এবং একটা রাইডও ছিল এবং কিন্তু ডাইনোসর ওয়ার্ল্ডটাও ছিল। তো যাই হোক, আমি এখন এই ওয়াটার প্যারাডাইসটা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। বন্ধুরা, এই ওয়াটার প্যারাডাইসটা পুরোটা ঘুরে দেখলাম আর এখন বের হয়ে যাচ্ছি ওয়াটার প্যারাডাইস থেকে। আর এখানে যে রাইডগুলো আছে সেই রাইডগুলো দেখব এবং যে রাইডটা ভালো লাগে সেই রাইডগুলো কিন্তু আমি চড়ে আপনাদেরকে এই রাইডের অভিজ্ঞতাগুলো শেয়ার করব। বন্ধুরা, ম্যাজিক প্যারাডাইসে প্রবেশ করে আপনাদের একেবারে প্রথমেই চোখে পড়বে ফেরিস হুইলটা, যেটাকে নাগরদোলা বলি আমরা। তো আজকের দিনে আমি আমার প্রথম যে রাইডটা, এই নাগরদোলাটাতে চড়বো, যেটা কিন্তু আপনার 600 টাকার টিকিটে যে একটা রাইড ফ্রি থাকে, আপনার যে কোনো রাইড চড়তে পারেন। আর যেই রাইডগুলো আমার ভালো লাগে ঘুরে দেখবো সেগুলোতেও কিন্তু চড়বো। তো আজকের দিনে আমার প্রথম রাইড, যেটা ফেরিস হুইল রাইডে এখন আমি চড়তে যাচ্ছি। বন্ধুরা, এই ম্যাজিক প্যারাডাইসের অন্যতম একটা প্রধান আকর্ষণীয় রাইড কিন্তু এই ফেরিস হুইল রাইডটা, যেটাতে এখন আমি চড়ছি। আর এখান থেকে কিন্তু আপনারা পার্কের চমৎকার একটা ভিউ দেখতে পারবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন ফেরিস হুইল রাইডটা, যেটা ছিল আজকের দিনে আমার প্রথম রাইড, যেটাতে এই মাত্র আমি চললাম। আর এই দিকটাতে ফেরিস হুইল রাইডের ঠিক সামনেই একটা সেলফি পয়েন্ট আছে। আপনারা চাইলে এই পাশটাতে সেলফি তুলতে পারেন। আর পার্কের চমৎকার রাইডগুলো কিন্তু সব এই পাশটাতে। বন্ধুরা, আমার পেছনেই যে রাইডটা দেখতে পাচ্ছেন, এটা টুইন ড্রাগন রাইড। আর ম্যাজিক প্যারাডাইসের খুব চমৎকার একটা রাইড এই রাইডটা। তো এই রাইডটাতে চড়তে হলে আপনাদেরকে 100 টাকার টিকিট কাটতে হবে। বন্ধুরা, এই ম্যাজিক প্যারাডাইসে আমি আজকের দিনে আমার আরেকটা রাইড, যেটা ট্রেন রাইড, ওই রাইডটাতে চড়তে যাচ্ছি। আর এই রাইডটাতে চড়তে হলে আপনাদেরকে 100 টাকার টিকিট কাটতে হবে।
আর এই পাশটাতে মূলত তারা পিকনিক স্পট হিসেবে ইউজ করে। আর এখানে কিন্তু বিশাল বড় অডিটোরিয়াম আছে। আর এখানে একটা সাইকেল রাইডও আছে, আপনারা চাইলে এই রাইডটাতেও চড়তে পারেন, সেটা 100 টাকা লাগবে। বন্ধুরা, আমি আছি এই ম্যাজিক প্যারাডাইস পার্কের বিআর গেম জোনে। আর এখানে অনেকগুলো গেম আপনারা খেলতে পারবেন, আর প্রায় সবগুলো গেমই 100 টাকা করে। ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন ফ্লাইং জেট একটা রাইড, যে রাইডটাতে চড়তে হলে আপনাদের 100 টাকার টিকিট কাটতে হবে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন এলিয়ান শুটার একটা রাইড, আর এই রাইডটাতে আপনার চড়তে হলে 100 টাকার টিকিট কাটতে হবে। আর এই ম্যাজিক প্যারাডাইসে এই রাইডটা কিন্তু খুব চমৎকার একটা রাইড, আপনারা চাইলে এই রাইডে চড়তে পারেন। বন্ধুরা, এতক্ষণ আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম এই ম্যাজিক প্যারাডাইস পার্কের আসল সৌন্দর্য, আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।